नमस्कार बंधुरा वेलकम टू ग्रीनिर हेसेल। आमी मुनमुन आज आपनादेर काछे एकटा अन्य धरनेर रेसिपि निये एसेछि। बंधुरा आमादेर मा ठाकुमारा आगेकार दिने अनेक सुंदर सुंदर रेसिपि बानातेन जेगुलो आजकालकार दिने अनेकेई हयतो जानेन ना बा अनेकेई हयतो भुले गेछेन। ताई भाबलाम आजके आपनादेर साथे शेयार करी चानाचुरेर तरकारी। এই রেসিপিটা আমি আমার মামির কাছে খেয়েছিলাম প্রথম, তো আমার খুব ভালো লেগেছিল। তো আজকে চ্যানেলে একটা রেসিপি ছাড়ার কথা মনে হতে ভাবলাম যে এই রান্নাটাই কেন আপনাদের সাথে শেয়ার না করি। হ্যাঁ বন্ধুরা, শুনতে একটু অবাক লাগলেও এই চানাচুরের তরকারি রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এবং বানানো খুব সহজ, ভীষণই ইজি, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমার কিছু বলার আছে যেটা আমি ভিডিও শেষে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন রেসিপিটা দেখে নিই। তরকারিটা বানানোর জন্য আমার লাগছে দুটো মাঝারি সাইজের আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, সেটাও আমি কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ চানাচুর। এটা ঝাল ছাড়া কারি পাতা দেওয়া এবং প্রচুর পরিমাণে বাদাম দেওয়া একটা বেসনের চানাচুর। দেখতেই পাচ্ছেন এই চানাচুরটা কিন্তু এতটুকু ঝাল নেই এবং অনেকটা পরিমাণে বাদাম দেওয়া আছে এবং কারি পাতা ভেজে দেওয়া আছে। তো এই রান্নাটার জন্য এই ধরনের চানাচুরই লাগবে, অর্থাৎ আঝালা একটা চানাচুর কারি পাতা দেয়া। আর অন্য ধরনের চানাচুরে কিন্তু এই তরকারিটা হবে না, শুধু এই ফ্লেভারের এই ধরনের চানাচুরই আপনাকে বাজার থেকে কিনে তরকারিটা করতে হবে যদি করতে চান। তাহলে আসুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এর মধ্যে আমি অ্যাড করব আমার আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, যেটা আমি কুচিয়ে নিয়েছিলাম এরমভাবে ডুমো ডুমো করে। টমেটোটা কয়েক সেকেন্ড ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভাজলেই হবে। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। দেওয়ার পর নুন আর হলুদ একসাথে আলু এবং টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে হলুদের সাথে এবং নুনের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ঢাকা দিয়ে রাখছি, যাতে আলুগুলো একটু নরম হয়, একটু ভাজা ভাজা হয়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে তো বেশি মশলাপাতি দেয়া নেই, সেহেতু আলাদা করে কষাবার ব্যাপার নেই, সেই জন্য একটু আলুটা নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এবার 1 কাপ পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে জলটা ভালো করে আলুর সাথে মিক্স করে নিলাম। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি চানাচুর অ্যাড করছি। পুরো চানাচুরটা একবারে দিচ্ছি না, সামান্য একটু রেখে দিয়েছি লাস্টে তরকারির উপরে ছড়িয়ে দেবো বলে। তো বেশিরভাগটাই আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চানাচুরটা ভালো করে তরকারির সাথে মিশে যায়। আর এই রান্নাটা করার সময় তরকারিটা অর্ধেকটা হয়ে গেলে তারপরেই চানাচুর অ্যাড করবেন, আগে থেকে চানাচুর অ্যাড করবেন না। তরকারিটা নামাবার কিছুক্ষণ আগে অ্যাড করবেন। এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাস অফ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চানাচুরের তরকারি রেডি হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, এই তরকারিটা খেতে অদ্ভুত সুন্দর হয়। এটা আপনারা রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এবার একটা বোলের মধ্যে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এই অদ্ভুত সুন্দর এবং অদ্ভুত স্বাদের এই চানাচুরের তরকারিটা খুবই টেস্টি হয়। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর উপর থেকে একটুখানি চানাচুর বাদাম সহ ঝুরি ভাজা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি বলতে পারি এটা খেতে আপনাদের খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। একদম নতুন স্বাদের এবং ভিন্ন স্বাদের এই চানাচুরের তরকারি যদি ভালো লাগে একটিবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, চানাচুরের তরকারি রেসিপিটা কেমন দেখলেন? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা আমার রেসিপিটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যে কথাটা আপনাদেরকে আমি বলবো বলেছিলাম ভিডিও শেষে, সেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে কোনো রেসিপির ওপরে, তাহলে আমাকে সেটা জানাতে পারেন। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী সেই রেসিপিটা তৈরি করে আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। আর হ্যাঁ, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।